আমাদের গ্রামে বিয়েতে ডালগোশটা এভাবেই রান্না করা হয়। এখানকার এক বাবুর্চির কাছ থেকে শেখা আমার এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে একটা কড়াইয়ে আমি গোটা কয়েক গোমরি, গোটা কয়েক জিরে, তেজপাতা আর কিছু শুকনা মরিচ দিয়ে, গোটা কয়েক পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1 কেজি গরুর মাংস। আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আজকে এই 1 কেজি গরুর মাংস দিয়ে ডালগোশটা রান্না করে দেখাবো। এখানে আমি পেঁয়াজের বেরেস্তার ভিতরে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এখানে আমি একটু মশলা অ্যাড করব। তারপর দিব মরিচের গুঁড়া। এটা আপনারা যে কোনো মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া আর একটু লবণের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে এটা মাংসের ভিতরে পারফেক্ট ভাবে ঢুকে যায়। তারপরে এটাকে আমি ভালোভাবে একসাথে মিক্স করে নেব। এখানে তেলটা গোশের উপরে উঠে আসা পর্যন্ত এটাকে আমরা কষাতেই থাকবো। এখানে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করছি। এখানে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, এখানে গরম পানি অ্যাড করতে হবে। একটু আলতো হাতে নেড়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পরে এটা দেখেন পানিটা ছেড়ে দিয়েছে। এখন এটাকে আরেকটু নাড়িয়ে আমরা গোশে তেলটা আনা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখতেই পারছেন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর গোশের উপরে তেলটা ডুবুডুবু হচ্ছে। এখন এর ভিতরে এই ডালগোশের একটু টেস্ট আনার জন্য এখানে আমি আরো পেঁয়াজ অ্যাড করলাম। এখানে পেঁয়াজটা দেওয়ার জন্য ডালগোশের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর এখানে যে ডালটা আমি ইউজ করছি সেটা আগের দিন রাতে ভিজিয়ে রাখা। আপনারাও এভাবে ডালটা ভিজিয়ে রেখে ডালগোশটা রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি সিদ্ধ করে নেব না ডালটা। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পারছেন এখানে আমি কয় কাপ পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এটা কিন্তু খেতে অনেক ভালো এবং সুস্বাদু হয়। এটা আমাদের গ্রাম বাংলায় পোলাওর সাথে দেওয়া হয়। এটাকে আপনি রুটি বলেন, ভাত বলেন বা অন্য কিছু আইটেমের সাথে খাইতে পারেন। এখন আমি এইখানে অ্যাড করে দিলাম গোটা কয়েক রসুনের কোয়া। এই রসুনটা অনেক বড় বড় ছিল, এই জন্য আমি এটাকে অনেক বড় বড় না দিয়ে এটা আমি খোসা ছাড়িয়ে ইউজ করছি। আপনাদের যদি ছোট রসুন থাকে তাহলে সেটাকে আপনারা ইউজ করতে পারেন। এখানে ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। এতটা সুন্দর ফ্লেভার আসে এজন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করছি। আর স্বাদ বাড়ানোর জন্য, টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। আপনারা এখানে চিনির বদলে পেঁয়াজের ব্রেস্তা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর কিছু মশলার গুঁড়া। এখন এটাকে আলতো ভাবে মিশিয়ে নেব। দেখতেই পারছেন কালারটা কতটা ফুটে উঠছে আর এটা খেতে যে এতটা ভালো হয় না খেলে আপনারা বুঝবেনই না। বাসায় একবার হলেও ট্রাই করবেন।